গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো আর আমরাও ভালো আছি। শিখা হাউস লাইফে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আমি এখন সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি। মেয়ে আর আমি দুজনে চা খাচ্ছি। তো আজকে মেয়ের তো পড়াটা নেই, এখন পরীক্ষার সামনে যেহেতু এখন এর জন্য পড়া নেই আপাতত। চা নিয়ে বসে পড়েছি, দুজনেই চা খাচ্ছি। দাদা ভাই চলে গেছে অনেকক্ষণ আগেই। তো দাঁড়াও একটু চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার তো চা না একদম ঠান্ডা হলে আমি খেতেই পারি না। তো যাই হোক বন্ধুরা, সকাল থেকে তো আজকে তো সোমবার, প্রচণ্ড কাজের চাপ। তোমরা তো জানোই সোমবারে পুজো থাকে আমার। পুজো আর সোমবারের পুজোটা আমার একটু সময় লাগে, কারণ সোমবারে মহাদেবের পুজোটা আমার একটু সময় লাগে। আমি একটু দেরি ধীরে সুস্থে করি, তাড়াহুড়ো করে করতে পারি না। তো পুজো আছে, রান্না আছে। আজকে সোমবার যেহেতু নিরামিষে রান্না জানোই কত ঝামেলা থাকে। তার মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, যেটার জন্য আমার মাথার মধ্যে আরও টেনশন আছে। সেটা কখন করবো, আর সেটা অনেক দিন থেকে করা হচ্ছে না। করবো করে করা হচ্ছে না। সবসময় সেই কাজটা করা যাবে না, সব দিনও সেটা করা যাবে না। সেই জন্য সেই কাজটা আমাকে আজকেই করতে হবে। সেটা আমার যতই আছে দেরি হোক, যতই কাজের চাপ থাক, কিন্তু সেই কাজটা আমাকে করতেই হবে। সেটা তোমরা পরে যখন কাজটা করবো তখন তোমরা দেখতে পারবে, অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো সেটার জন্য মাথার মধ্যে প্রচণ্ড চিন্তা আছে যে আমাকে এই কাজটা করতে হবে, কখন করব, কতক্ষণে রান্না শেষ হবে, কতক্ষণে কি করব জানি না। যে যাই হোক, কিন্তু কাজটা করব কীভাবে সেটা আমি এখন টেনশনে আছি যে আদৌ কি করতে পারবো। তো দেখা যাক, দেখি কতদূর কী করতে পারি। তো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই কাজটা করার সময় তোমরা দেখতেই পারবে কী কাজ করছি না করছি। তো সারাদিন কাজকর্মগুলো করি, দেখতে থাকো তোমরা। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, সকালের খাবার বসিয়ে দিয়েছি। আলু আর বেগুন দিয়ে একটু চচ্চড়ির মতো করছি। মেয়ে আর আমি সকালে ভাত খাবো, তো সেই জন্য। তো আজকে তো নিরামিষ, জানোই আজকে তো রান্না ঝামেলা আছে একটু। তো যাই হোক, সকালের খাওয়াটা তো আগে রেডি করি তাড়াতাড়ি করে। এই আলু আর বেগুন ছিল একটা ঘরে, আর এখনকার বেগুন দেখবে ভাজা খেতে অত ভালো লাগে না। তো একটু চচ্চড়ির মতো করে নিলাম, এটা দিয়ে খেয়ে নেবো। আর তোমার দাদাভাইয়ের জন্য একটু রেখে দেবো। ও তোমার দাদাভাই আসলে কি দুপুরে আমরা যাই রান্না করি না কেন, সকালে বলো যাই করি না কেন, রেখে দিই, রাতে খায়। আর ভাতও দেখো আমার রান্না করা হয়ে গেছে। তো এখন মেয়েকে খেতে দিয়ে দেবো। কিন্তু না, মাথার মধ্যে একটু চিন্তা আছে, জানো তো। বললাম না তোমাদের যে আর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা আমাকে করতেই হবে। আজকে এটা সব দিন করা যায় না, তো যে কোনো দিন যে কোনো বারে করা যায় না। তো আজকে সোমবার, আজকেই সেটা আমাকে করতে হবে। তো আমি তাড়াতাড়ি করে কাজকর্ম সারছি, যেটা স্নান না করে করাও যাবে না। তো তাড়াতাড়ি করে কাজকর্ম সারছি যে কাজটা করতে হবে। মাথার মধ্যে না কোনো কাজ দেখবে পড়ে থাকলে না খুব চিন্তা থাকে, তখন কখন করব। তো যাই হোক, তাড়াতাড়ি করে এই যে ডাল বসিয়ে দিলাম প্রেশার কুকারে। জানোই তো আমরা অরহরের ডাল খাই, তো ডাল বসিয়ে দিলাম। আর একটু তরকারি কেটে নেব। তো তারপরে তো স্নান করব, করে তারপরে ওই কাজটা করব। আসলে কি বলো তো, অনেক দিন থেকে করব ভাবছি, কিন্তু না হয়ে উঠছে না। তার মধ্যে বললাম না, সব দিনে তো করা যায় না। আর ওই কাজটা যেটা করব, সেই কাজটা না ফেলেও রাখতে হয় না। তো সেই জন্য আজকে আমাকে করতেই হবে। দেখো না, তাড়াতাড়ি করে আমি কাজ করছি। আজকে বেশি কিছু রান্নাও করব না, একদম শর্টকাটে রান্না করব। যদিও বা রান্নাটা আজকে স্পেশাল খুবই। তো যাই হোক, আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। অনেক দিন ধরে না, আমাদের সত্যি কথা বলতে অনেক দিন ধরে আমাদের পোস্ত খাওয়া হয় না। অনেক দিন, প্রায় 1-2 বছর হয়ে গেল। আসলে এত দাম না, হয়ে ওঠে না গো। প্রচণ্ড পোস্তের তো প্রচণ্ড দাম। সত্যি কথা বলতে খাওয়া হয়ে ওঠে না। তো আজকে অনেক দিন পর ইচ্ছা করলো যে একটু পোস্ত খাই। কারণ হচ্ছে, আর দেখো এই যে একটু আলু চচ্চড়ি তখন করেছিলাম বেগুন দিয়ে, সেটা রেখে দিয়েছি। একটু আলু ভর্তাও করেছি। 3 জনের জন্য তিনটে আর কি করে রেখেছি, গোল করে দুপুরবেলা ডালের সাথে খাওয়ার জন্য। আর এই দেখো করেছি আমি আলু পোস্ত, আজকে করেছি। খেতে যা টেস্ট হয়েছিল না, দারুণ হয়েছিল। অনেক দিন পর খেলাম গো। আসলে কি বলতে, বললাম না এখন খাওয়া হয় না, এত দাম না, হয়ে ওঠে না গো। তো আজকে ভাবলাম অনেক দিন পর হলাম করি একটু, হচ্ছে সোমবার নিরামিষ, ভালোও লাগবে খেতে। এই রান্নাই করেছি আজকে, সেরকম কিছু রান্না করিনি। আর তোমাদেরকে বলছিলাম না যে গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে এই কাজটা। এই দেখো তুলসী গাছটার অবস্থা দেখেছে, দেখো কীরকম অবস্থা হয়েছে না। গাছটা একদম দেখো কেমন হয়ে গেছে। এভাবে তো গাছ রাখতে হয় না, তোমরা জানোই। তো দেখো গাছটার গোড়াটাও কীরকম মোটা হয়ে গেছে দেখছো। এটা উঠাতে পারবো কিনা আমি জানি না, অনেক কষ্ট করতে হবে এটা উঠাতে গিয়ে। কিন্তু উঠাতে তো হবেই আজকে, যেহেতু আজকে সোমবার, অন্য দিন পারবো না। তো আজকে দেখো উঠিয়েও ফেলেছি। স্নান না করে তো ধরতে পারবো না, এই জন্য স্নান করে আসলাম, উঠিয়েও ফেলেছি। এখন এর মধ্যে একটু মাটি দিয়ে দিয়েছি, একটু মাটি ছিল, মাটি দিয়ে দিয়েছি। এখন এই যে তুলসী গাছ লাগাচ্ছে। আমাদের কিন্তু এমনি আলাদা টবের মধ্যে তুলসী গাছ অনেকগুলো হয়েছে, আর ছোটো ছোটো চারাও হয়েছে। তো ওইখান থেকে একটা চারা তুলে এনে আমি এইখানে থানের মধ্যে লাগিয়ে দিচ্ছি। এটা তো স্নান না করে হবে না। আর সোমবার ছাড়া অন্য দিন না তুলসী গাছ উঠানোও যায় না। আর তুলসী গাছ দেখো এরকমভাবে রাখতেও হয় না বাড়িতে। এটা একটা গুরুত্বপূর্ণ, খুবই
খুবই গুরুত্বপূর্ণ গাছ। এই গাছটা আমার অনেক দিন থেকে করব মাথার মধ্যে ঘুরছে। আর আজকেও খুব টেনশনে ছিলাম যে গাছটা কবে লাগাবো। তুলসী গাছ এভাবে রাখতে হয় না, দোষ হয়, তোমরা তো সবাই জানো। তো আজকে লাগিয়ে ফেললাম। আজকে এতদিন পর আমার মনটা একটু শান্তি হলো। আর ওই যে বললাম যে তোমাদের পাশে অনেকগুলো গাছ আমাদের আছে, মানে টবের মধ্যে লাগানো আছে, ওখান থেকে তুলে এনে লাগিয়ে দিলাম। দেখো আমার তুলসী গাছ লাগানো হয়ে গেছে। কি ভালো লাগছে না বলো বেদিটা দেখতে? দারুণ লাগছে কিন্তু তুলসী বেদিটা। মনটা আজকে খুব শান্তি হয়ে গেলো এই কাজটা করে আমার। গুড ইভিনিং বন্ধুরা, দেখো আবার চা নিয়ে বিকালবেলা চলে আসলাম। এই দেখো 3 জনের চা, আর তার সাথে এটা মুচমুচে টিফিন। সেটা কি বলো তো? এই দেখো আলুর চপ, এখনই ভেজে নিয়ে আসলাম। দুপুরবেলা রেডি করে রেখেছিলাম, এখন ভেজে নিয়ে আসলাম গরম গরম আলুর চপ। এটা দিয়ে এখন আমাদের চা খাওয়া হবে। তো দেখো কেমন লাগছে দেখতে, দেখে নাও। নে শোনাই, তুই একটা খাতো। নিয়ে নিলাম। দেখো বন্ধুরা, তো মেয়ে একটা খাচ্ছে, খেয়ে বলুক কেমন হয়েছে। কেমন হয়েছে রে? ভালো হয়েছে? দোকানের মতো হয়েছে? হ্যাঁ, এবার আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ। চা খাই। সত্যি বিকালের খাওয়াটা একদম জমে গেল। কে কে খাবে আলুর চপ আর চা? সবাই চলে এসো আমাদের বাড়িতে। তো যাই হোক বন্ধুরা, আমরা চা আলুর চপ খাই। আর নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন ভিডিওটা এতটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।